লেবানন কি সত্যি নতুন গাজা হতে যাচ্ছে? ইউরোপ কেন এখনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না? ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি কি স্থগিত হবে? ইউরোপ কি দ্বৈত নীতি অনুসরণ করছে? ইউক্রেনের জন্য এক নীতি, গাজার জন্য আরেক নীতি কেন? সানচেজের আহ্বানে কি বদলাবে ইউরোপের অবস্থান? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের ব্যাপারে আরও শক্ত ও ধারাবাহিক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তিনি সতর্ক করে বলেছেন, লেবানন যেন আরেকটি গাজাতে পরিণত না হয়। 10 এপ্রিল বার্সেলোনায় ইউরোপিয়ান প্যালেস ফোরামে দেওয়া বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘনের ক্ষেত্রে দৃঢ় ও একসঙ্গে পদক্ষেপ নিতে না পারলে বিশ্বমঞ্চে ইউরোপের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। সানচেজের এই মন্তব্যে এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল, লেবানন, ইরান এবং আমেরিকার জড়িত সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, ইউরোপকে শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপেও ধারাবাহিকতা দেখাতে হবে। তার মতে, ইউরোপ যদি বিশ্বের অন্যান্য দেশের সমর্থন চায়, বিশেষ করে ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে, তাহলে একই নীতি সর্বত্র প্রয়োগ করতে হবে। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, এসব উপেক্ষা করলে ইউরোপ তার নৈতিক অবস্থান হারাবে। তার মতে, যদি ইউরোপ দৃঢ়ভাবে প্রতিক্রিয়া না জানায়, তাহলে বিশ্বব্যাপী অংশীদারদের কাছে তার বিশ্বাসযোগ্যতা কমে যাবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রভাব দুর্বল হবে। লেবাননকে নতুন গাজা হয়ে ওঠার সতর্কতা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে গাজার মতো ব্যাপক ধ্বংস ও মানবিক বিপর্যয় লেবাননেও ঘটতে পারে যদি সংঘাত থামানো না যায়। তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার আহ্বান। তিনি বলেন, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের প্রতি সহানুভূতি দেখাতে এই পদক্ষেপ জরুরি। তার দাবি, এই চুক্তির অনেক ধারা, বিশেষ করে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন সংক্রান্ত অংশ, বর্তমানে লঙ্ঘিত হচ্ছে। এই অবস্থানের মাধ্যমে সানচেজ ইউরোপের মধ্যে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের অন্যতম কঠোর সমালোচক হিসেবে উঠে এসেছেন। তার বক্তব্য ইউরোপের ভেতরে চলমান বিতর্ককে আরও জোরালো করেছে। সংঘাত মোকাবেলায় কতটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং আন্তর্জাতিক নিয়ম মানতে বাধ্য করতে কি করা দরকার, যেখানে কিছু ইউরোপিয়ান নেতা অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নিয়েছেন, সেখানে সানচেজ ধারাবাহিকভাবে কঠোর প্রতিক্রিয়ার পক্ষে কথা বলেছেন। তিনি ইউক্রেন ইস্যুর সঙ্গেও এই বিষয়টি যুক্ত করেন। তার মতে, ইউরোপ যদি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে বিশ্ব সমর্থন পেতে চায়, তাহলে একই নীতি অন্য ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে। অন্যথায় দ্বৈত মানদণ্ডের অভিযোগ উঠবে, যা ইউরোপের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং আন্তর্জাতিক আস্থা কমিয়ে দেবে। সানচেজের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরান ও আমেরিকাকে ঘিরে বৃহত্তর সংঘাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং বিভিন্ন এলাকায় মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে। এর ফলে ইউরোপিয়ান ইউনিয়ন সহ আন্তর্জাতিক শক্তিগুলোর ওপর চাপ বাড়ছে, যাতে তারা সংঘাত কমাতে এবং কূটনৈতিক সমাধান খুঁজতে সক্রিয় ভূমিকা নেয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টাও চলছে। বিভিন্ন দেশের মধ্যে আলোচনা ও যুদ্ধবিরতির উদ্যোগ দেখা যাচ্ছে, যদিও এখনও অনেক জটিলতা রয়ে গেছে। বিশেষ করে লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনা এবং সব পক্ষের চুক্তি মানা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লেবানন নিয়ে সানচেজের সতর্কতা দেখায় যে সংঘাত আরও বিস্তৃত হতে পারে, এমন আশঙ্কা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক হামলায় লেবাননে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে, যা একটি গভীর মানবিক সংকটের দিকে ইঙ্গিত করছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক হস্তক্ষেপ ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে। ইউরোপের অভ্যন্তরে সানচেজের অবস্থান চলমান নীতিগত আলোচনায় প্রভাব ফেলতে পারে। ইইউ ইসরায়েল চুক্তি স্থগিতের তার প্রস্তাবটি একটি বাস্তব নীতিগত পদক্ষেপ হিসেবে সামনে এসেছে, যা কিছু দেশের সমর্থন পেতে পারে। তবে এমন পদক্ষেপের বিরোধিতাও হতে পারে, কারণ কিছু সদস্য দেশ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে সংলাপের পথেই এগোতে চায়। সানচেজের বার্তা মূলত একটাই,
ইউরোপকে তার ঘোষিত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। তার মতে, ধারাবাহিকতা, সহানুভূতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাই ইউরোপের পররাষ্ট্র নীতির ভিত্তি হওয়া উচিত। তার প্রস্তাবগুলো সমর্থন পায় কিনা তা ভবিষ্যৎ বলবে, তবে তার বক্তব্য স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে বিশ্বের সবচেয়ে জটিল ও অস্থির সংঘাতগুলোর একটিতে ইউরোপের ওপর চাপ ক্রমেই বাড়ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।